মুর্শিদাবাদ, মালদহ বাংলাদেশ হয়ে যাবে, অধীর চৌধুরীর আশঙ্কা। আসলে এদেরকে পাগলে নাকি কামড়াইছে আমি বুঝতে পারছি না। মানে অধীর চৌধুরী কংগ্রেস নেতা, এরাও মনে হচ্ছে যেন বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা শুরু করেছে এবং তারা সীমান্তের এলাকাগুলো পশ্চিমবঙ্গ সংলগ্ন এমনভাবে ক্ষিপ্ত করছে, এখন বাংলাদেশি লোকদের উপর বিএসএফ, তারপরে পশ্চিমবঙ্গের উগ্র যারা, তারা ঝাঁপিয়ে পড়ছে। এই কথাগুলো হচ্ছে তার অশনি সংকেত। কি বলছে এখানে? বাংলাদেশে অশান্তি বিরাজ করছে দাবি করে এবার বড় আশঙ্কার কথা প্রকাশ করলেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল এই খবর জানিয়েছে। অধীর মনে করেন, বাংলাদেশে সরকারিভাবে মৌলবাদকে মাথাচাড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সরকারিভাবে দেখেন, এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোতে। এটি এখনই বন্ধ করা না গেলে আগামী দিনে পশ্চিমবঙ্গ নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে। আসলে এদেরও তো কোনো দায় দায়িত্ব নেই। কংগ্রেস তো আসলে বিলুপ্ত পশ্চিমবঙ্গে। এখানে হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেটা মমতার অধীনে বা রাজত্বে, আর হচ্ছে বিজেপি। যেহেতু কংগ্রেস ইন্দিরা, তাদের কোনো নেই, সুতরাং তারা যা খুশি তাই বলে দিল আর কি, কোনো সমস্যা তো নেই। এবং এটা বলার মধ্য দিয়ে তারা দেখাচ্ছে যে তারাও হিন্দুদের নিয়ে কত চিন্তা করতেছে। কতখানি কথা দেখেন, যে বলছে যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাতেও এর প্রভাব পড়বে। এটি এখনই বন্ধ করা না গেলে আগামী দিনে পশ্চিমবঙ্গ নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে। মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ হয়ে যাবে, এটা নিয়েও নাকি টানাটানি শুরু হবে। অধীরের আশঙ্কা, পরিস্থিতি চলমান থাকলে পশ্চিমবঙ্গের মালদহ, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার মতো মুসলিম প্রধান এলাকাগুলোকে বাংলাদেশ নিজের বলে দাবি করবে। এই অবস্থা রাজ্য ও কেন্দ্রকে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছেন অধীর। তিনি বলেছেন, আর ঠুনকো রাজনীতি করবেন না, পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে, এগুলো ক্যান্সারের লক্ষণ। তাই এই বিষয়ে এখনই সিরিয়াস পদক্ষেপ নেওয়া উচিত। অধীরের অভিযোগ, সম্প্রতি তিনি মৌলবাদীদের কৌশল নিয়ে কথা বলেছিলেন, কিন্তু কিছু কিছু মিডিয়া তার কথাকে বিকৃত করে প্রচারের চেষ্টা করছে। অধীর বলেন, আমি বলেছিলাম বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, ক্ষমতার স্বাদ পায়, তাহলে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। বাংলার মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরের মুসলিমরা সংখ্যাগুরু। মুর্শিদাবাদে 70% মুসলিম বসবাস করে। এরা আগামী দিনে এই এলাকাগুলোকে বাংলাদেশের অতিরিক্ত অংশ হিসেবে দাবি করবে। অধীর আরো বলেন, আমি এই কথা বলছি কারণ রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ইরাক, সিরিয়ার জন্ম নিয়েছে আইএস। তাদের লক্ষ্য সাম্রাজ্য বাড়ানো। তারা খালিফ বলে দাবি করছে, অথচ ইসলামে এমন কোনো কথা বলা নেই। এটা মৌলবাদের চরিত্র। মৌলবাদীদের এখনই রোখা না গেলে এরা এখন যেমন উত্তর পূর্ব নিয়ে দাবি করছে, আগামী দিনে বাংলা ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোকে বাংলাদেশের অংশ বলে দাবি করবে। ভাই, 7 সিস্টার উত্তর পূর্ব নিয়ে কে দাবি করছে? কোথায় পাইলে এগুলি? পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি এটাও মনে করিয়েছেন, দেশ স্বাধীনের 2 দিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। তখনও মৌলবাদীরা দাবি করেছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অংশ। আজও মুর্শিদাবাদের মুসলিমরা সংখ্যায় বেশি। মৌলবাদ মাথাচাড়া দিলে দেশ স্বাধীনের সেই পরিস্থিতি আবারও ফিরতে পারে। এই সমস্ত কথা হলো খুবই উস্কানিমূলক, উস্কানি দিয়ে উত্তেজিত করা এবং দুটি দেশের মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি এবং সৌহার্দ্য, সেগুলিকে ধ্বংস করা। এই ধ্বংসের কাজ নরেন্দ্র মোদী শুরু করেছে, এখন তার সঙ্গে তাল মিলাচ্ছে কংগ্রেসের নেতারা। দর্শক, খুবই দুর্ভাগ্যজনক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।